যে সরকার ব্যবস্থা বা যে সংগঠন সরকারে যাওয়ার পূর্বে তাদের এমন কর্মী বাহিনী তৈরি করে যারা আল্লাহকে ভয় পায় এবং প্রত্যেক কাজে জবাবদিহিতার অনুভূতি রাখে এবং দেশের কল্যাণ চায়, এমন মানুষ ইসলামপন্থীরাই করতে পারে যারা কোরআনের শাসনে বিশ্বাসী এবং আল্লাহর আইনে বিশ্বাসী। এর জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামী চিন্তাধারার সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে যে প্রচেষ্টা চালাচ্ছে, আর আজকের সমাবেশ প্রমাণ করে যে আগামীর বাংলাদেশ ইসলাম প্রিয়দের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এবং আগামী সংসদ নির্বাচনে আপনি যে কথাটা বলেছেন যে সরকার ব্যবস্থা হতে যাচ্ছে, ইনশাল্লাহ এই সরকার ব্যবস্থায় সৎযোগ্য নিরপেক্ষ নেতৃত্ব বাংলাদেশ পেতে যাচ্ছে। এটা ইসলামিক দলগুলোর যৌক্তিক একটা জোটের ভিত্তিতে। পৃথিবীর কোনো দল নেই বা কোনো সংগঠনই পারে না একজন বা একটি দল দ্বারা চাঁদাবাজ, সন্ত্রাস, জুলুম, নির্যাতন নিয়ন্ত্রণ করতে পারবে না। এই কারণটা হলো আগে ওই দলের প্রত্যেকটা মানুষকে একটি নীতি নৈতিকতার মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণের আওতায় এনে ভালো মানুষ হিসেবে তৈরি করা। তো বাংলাদেশের জামাত এবং শিবিরকে যদি গুপ্ত সংগঠন বলা হয়, সেখানে বাংলাদেশের সকল মানুষ হাসবে, কারণ জামাত বা শিবির যদি গুপ্ত হতো তাহলে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ফাঁসির দড়িতে ঝুলে জীবন দেওয়া লাগতো না। এবং তারা প্রকাশ্য ছিল বলেই, তারা দেশের পক্ষে ছিল বলেই, যারা ফ্যাসিবাদ কায়েম করতে চেয়েছিল ভারতীয় তাবেদার আওয়ামী লীগের ভারতীয় দালালেরা তাদেরকে বাংলাদেশের মাটিতে হত্যা করেছে, যেটা ক্লিনিক্যালি হত্যাই বলা যায়। এখানে যদি এই দলটাকে বলা হয় গুপ্ত, তাহলে তাদেরকে কিভাবে এমন নির্মম হত্যাকাণ্ড চালাতে পারে তাদের প্রতি? তাহলে যারা বলে আসলে তারা তাদের নিজ স্বার্থ হাসিল করার জন্য এই কথাগুলো বলে। এটা বাংলার মানুষ এখন আর বিশ্বাস করে না। বাংলার মানুষের এই জুলাই অভ্যুত্থানের পরে যতটুকু চোখ বোঝা ছিল তাও খুলে গেছে। এখন বাংলার মানুষকে এই ভগুচগু বুঝিয়ে আসলে লাভ নেই।